জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি ভবনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে জানতে পেরেছেন কিনা জানাবেন। নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করবেন সেই বাহিনীগুলোর যারা প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের যারা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি 4 যে নির্বাচন কমিশনার এবং এখানকার সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে সকল বাহিনীর প্রতিনিধিত্ব এখানে রয়েছে। পুলিশ প্রধান রয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন, র্যাব, আনসার, বিডিপি, বর্ডার গার্ড, এনএসআই, ডিজিএফআই ডিজি তারা রয়েছেন এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা রয়েছেন। এই বৈঠকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার যে সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে এবং সেই ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং নির্বাচনের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য। সেই কারণেই এই বৈঠকটি এবং এই বৈঠকে বিষয়ে বেশ কিছু তারা এজেন্ডাও নির্ধারণ করেছেন যে বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে মূলত ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে সমন্বয় করা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবেন। এছাড়াও আসলে ভোটের সময় আমরা বিগত সময়ে যেগুলোতে দেখা যায় যে অস্ত্রের ব্যবহার হয় সেটি কিভাবে রোধ করা যায় এবং সেটিকে জিরো টলারেন্স নির্বাচন কমিশন দেখাতে চায় সেই বিষয়গুলো বার্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দিতে চাচ্ছেন। এছাড়াও নতুন বিষয়গুলো যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সক্রিয় রয়েছে, আমরা এর আগেও দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশন সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারেও তারা কথা বলেছেন যে সে ব্যাপারে তারা সক্রিয় রয়েছেন, কিভাবে এআই প্রযুক্তিকে ব্যবহার করে যেন কোনো ধরনের কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করতে না পারেন সেই বিষয়গুলোর জন্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করবেন তাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবেন। এছাড়াও পোস্টাল ভোটিংয়ের যেটি নেওয়ার কথা হয়েছে সেটি ব্যবস্থাপনার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য আগে থেকে কি প্রস্তুতি থাকবে সেই বিষয়টি আলোচনা হবে। নতুন আরেকটি বিষয় এই কমিশনের সাথে যুক্ত হচ্ছে ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে, ইতিমধ্যে দিয়েছেন। সেই ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞাকে বলবৎ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রাখতে হবে সেই বিষয়গুলো তার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আজকের এই আলোচনায় আসলে বলা চলে যে একটা প্রাথমিকভাবে তাদেরকে একটি প্রাথমিক বার্তাটি দেওয়া হবে, এরপরে পূর্ণাঙ্গভাবে তারা মাঠে নামবেন। যেহেতু সম্ভাব্য সময়টি তারা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন এবং ডিসেম্বরের প্রথমার্ধে এই তফসিল ঘোষণার কথা রয়েছে, সেই হিসেবে আর খুব বেশি সময় যেহেতু নেই সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে বার্তাটি দেওয়া হবে এবং একই সঙ্গে কী ধরনের প্রতিবন্ধকতা মাঠে রয়েছে সেগুলো আসলে তারা জেনে সেই বিষয়ে নির্বাচন কমিশন ভূমিকা রাখবেন। আমরা জানি যে নির্বাচনকালীন সময়ে যেহেতু এই বাহিনীগুলো এবং তারা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবেন, সেই কারণে তাদের মনোভাব এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের বার্তাটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রাথমিক আজকের বৈঠকটি। এরপরে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কি বার্তা দিয়েছেন এবং তারা তাদের কাছ থেকে কি পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তারা বলবেন এবং তারপর আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশনে আজকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে তার খবর।